নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে বেগুনের মধ্যে ডিম দিয়ে ভাজা, তার সঙ্গেও আছে সবজি আছে কিছু কিছু। তো আপনাদেরকে দেখাবো সবজিগুলো। আগে বলে দিই কি কি আছে, কি কি নিয়েছি সেগুলো আগে আপনাদেরকে আমি বলে দিই। তো এখানে আমি বেগুন নিয়েছি, দুটো বেগুন নিয়েছি। দুটো বেগুনকে আমি 4টে খাদি করেছি। তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, তার সঙ্গে আছে সাদা তেল আর 4টে ডিম নিয়েছি। তো আমি এখানে বেগুনের যে ভেতরের এগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দেবো। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখুন আমি এবারে বেগুনের ভেতরে এগুলো আস্তে আস্তে আমি এগুলোকে বাদ দিয়ে দেবো। ছুরি নিয়ে নিয়েছি, চাটুনি নিয়ে নিয়েছি, সেই দিয়ে আমি এটাকে বাদ দেবো। দেখুন এইভাবে আমি এটা বাদ দিয়ে দেবো এরকম করে। দেখুন এইভাবে আমি একটা করে নিয়েছি, ভেতরের দানাগুলো সব বাদ দিয়ে দিয়েছি। পরেরটাও আমি করে নেবো, এইভাবে বাদ দিয়ে দেবো। বাদ বাকি যে দুটো আছে সেগুলো আমি একবারে বাদ দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু অনেকক্ষণ টাইম চলে যাবে। তার জন্যই আমি একবারে করে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইভাবে আমি এগুলো বাদ দিয়ে দিলাম। দেখুন বেগুনের এগুলো আমি এবারে ভেতর থেকে বার করে নিয়েছি এইভাবে। আর এই যে খোসাগুলো আমি দানাগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি, এগুলো আমি ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু এগুলো আমি ফেলবো না। এগুলো আমি ছোট ছোট করে কষিয়ে নেবো, নেওয়ার পরে বড়া করে নেবো। আমি এবারে সাদা তেল ব্রাশ করে নেবো এইভাবে। চারটে দিয়ে আমি এইভাবে ব্রাশ করে নেবো। এপিটেও আমি বেগুনটার মধ্যে তেলটা দিয়ে দেবো, সাদা তেলটা মাখিয়ে নেবো এইভাবে। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এর মধ্যে এবারে আমি ডিমটা এইভাবে আস্তে আস্তে করে আমি ঢেলে দিলাম। প্রথমে একটা আমি ফাটিয়ে রেখেছিলাম, পরেরটাও আমি এইভাবে ফাটিয়ে নেবো আগে থেকে। পরেরটাও আমি আস্তে আস্তে এইভাবে আমি দিয়ে দিলাম। পরেরটা আমি এইভাবে আস্তে আস্তে চালু করে দিয়েছি।
ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম একটা জায়গার মধ্যে। তারপরেরটা আমি তুলে নিলাম, পরেরটাও আমি এইভাবেই ভেজে নেব। এভাবে আমি দিয়ে দিলাম। ততক্ষণ এটা ভাজতে ভাজতে বেগুনের ভেতরে ডিম দিয়ে, তো এটা ভাজতে ভাজতে বেগুনের যে আঁতিগুলো ছিল সেগুলো আমি বড়া করে নেব। এইভাবে ছোট ছোট করে আমি এটা, একটু বড় বড় আছে, ছোট ছোট করে এগুলো আমি পিস করে নেব। তারপরে বেসন দিয়ে এগুলো আমি মাখিয়ে নেব। বেগুনগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এবারে বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দিলাম, দিলাম, হলুদ দিলাম 1/2 চামচ, বোতলে কিচ্ছু নেই, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ। ততক্ষণে এই বেগুনের ডিম দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। ডিমের সাদা অংশটা আমি একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি এবারে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি এবারে মিক্স করে নেব। এইভাবে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে বড়াগুলো আমি দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একদিকটা উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে আমি উল্টে দিলাম। বেগুনের আঁটি বড়া হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। সবগুলোই আমি এভাবে তুলে নেব। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, তার সঙ্গে একটা ডিম দিয়ে ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম ক্যাপসিকামের মধ্যে, দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নেব। এইভাবে আমি ব্রাশ করে নেব। গাগুলো আমি এইভাবে ব্রাশ করে নেব। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, নুন দিলাম, ডিম ফাটিয়ে এবারে আমি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো উপর থেকে আমি দিয়ে দিলাম। তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে, দিয়ে আমি এবারে এটা বসিয়ে দিলাম ভাজতে। দেখুন বেগুনের ক্যাপসিকাম এটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন বেগুনের মধ্যে ডিম দিয়ে ভাজা হয়ে গেছে,
আর বেগুনের যে আঁটিগুলো ছিল সেগুলো আমি বড়া করেছি, আর একটা ক্যাপসিকাম দিয়ে তার মধ্যে ডিম দিয়ে সেটাও আমি ভেজেছি। তো আমি প্রথমে কেটে দেখাবো কিরম কি হয়েছে জিনিসটা, আপনারা দেখুন। এই দেখুন আমি কেটে জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কেটে আপনাদেরকে আমি দেখালাম। এই দেখুন ক্যাপসিকামটাও আমি কেটে দেখাবো। দেখুন বড় আমি একটা ভেঙে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আর 3 রকমের আপনাদেরকে আজকে আমি ভিডিওটা দেখালাম। প্রথমে একটা ক্যাপসিকাম দেখালাম, তারপরে বেগুন দিয়েই দুটো দেখালাম ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।